আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পাইথন সেলেনিয়াম ইউজ করে ফেসবুক অটোমেশন একটা স্ক্রিপ্ট তৈরি করব। তো পাইথন সেলেনিয়াম কি? পাইথন সেলেনিয়াম হচ্ছে একটা লাইব্রেরি বা যেটা দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটের এলিমেন্টস এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। সো আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে ইনপুট ফিল্ড আছে, তারপর যে বাটনস আছে, এগুলো সব আমরা ক্লিক অথবা ইনপুট ফিল্ডের মধ্যে যদি কোনো আমরা ভ্যালু ইনপুট করতে চাই সেটা এসব জিনিস করতে পারি। তো আরো অনেক কিছু করা যায় সেলেনিয়াম নিয়ে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত পরে বলবো। তো আমরা আজকে যেটা করছি ফেসবুক লগ ইন অটোমেশন। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা ফেসবুক ওপেন করবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইনপুট করবে, তারপরে ওকে বাটন, লগ ইন বাটন ক্লিক করবে। লগ ইন বাটন ক্লিক করার পরে তারপর আমাদের আমাদের হোম স্ক্রিন, ফেসবুকের যে হোম স্ক্রিন সেটা আসবে। তো যাই হোক, তো সেটা করার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা এই সেলেনিয়াম যে লাইব্রেরিটা আছে এটা ইনস্টল করে নিতে হবে। তো সেটার জন্য আপনারা যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে টার্মিনাল দিয়ে করে নিতে পারেন, অথবা আপনারা যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে আপনারা কনসোল দিয়ে করতে পারেন। তো কমান্ডটা হচ্ছে দুটোর জন্যই সেম, অথবা আপনারা যদি ভিজুয়াল স্টুডিও টার্মিনাল দিয়ে করতে চান তবে সেটাও করতে পারেন। তো কমান্ডটা হচ্ছে পিপ ইনস্টল সেলেনিয়াম। এই কমান্ডটা রান করলে আপনাদের সেলেনিয়াম ইনস্টল হয়ে যাবে। তো আমার অলরেডি ইনস্টল করাই আছে। তো এটা যখন ইনস্টল হয়ে গেল তারপরে আমাদেরকে ক্রোম ড্রাইভার ডাউনলোড করতে হবে। সো এই ক্রোম ড্রাইভার ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা আছে সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আহ, একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদের যে ক্রোম ব্রাউজার এটার ভার্সন আর ক্রোম ড্রাইভারের যে ভার্সন এই দুটো সেম থাকতে হবে, নাহলে কিন্তু চলবে না। তো তো তার এটার পরে আমি অলরেডি সেলেনিয়াম ইম্পোর্ট করেই রেখেছি। তো আপনাদেরকে প্রথমে সেলেনিয়াম ইম্পোর্ট করে নিতে হবে। ফ্রম সেলেনিয়াম ইম্পোর্ট ওয়েব ড্রাইভার, তারপরে ফ্রম সেলেনিয়াম ডট ওয়েব ড্রাইভার কমন ডট বাই ইম্পোর্ট বাই। সো এই দুটোর পরে তারপরে আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথমে ড্রাইভার সেট করতে হবে। তো ড্রাইভারের জন্য যে কোডটা সেটা হচ্ছে ওয়েব ড্রাইভার ডট, আমরা যেহেতু ক্রোম ইউজ করবো এখানে আরো অপশন আছে, তো আপনারা যে কোনো ড্রাইভারই ইউজ করতে পারেন। তো আমরা অ্যাকচুয়ালি ক্রোম ইউজ করবো, সো ক্রোম, ওয়েব ড্রাইভার ক্রোম। সো আমাদের এখানে পাথটা দিতে হবে। তো আমি এখানে যেহেতু আমার এই ফোল্ডারেই রেখেছি, তো আমি এই ফোল্ডারের পাথটাই দিব। তো আপনারা যদি অন্য কোথাও ডাউনলোড করে থাকেন সেই ডাউনলোডের ডাউনলোড ফোল্ডারের পাথটা দিতে হবে, কিন্তু এই পাথটা যাতে ডিরেক্টলি ইন্ডিকেট করে ক্রোম ড্রাইভারকে। সো আমার এখানেই আছে, সো আমি এখানে এই পাথটাই দিয়ে দিলাম। একটা স্ট্রিং দিতে হবে। তো এটা ক্রোম ড্রাইভার রেডি আমাদের। আমরা এটা একটু রান করে দেখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে, and Chrome is controlled by automated test software. তো আমরা এটা কেটে নিই। এখন আমরা ডিরেক্ট ফেসবুকে চলে যাব। সো সেটার জন্য যেটা হবে ড্রাইভার ডট গেট, এখানে আমরা ফেসবুকের ইউআরএলটা দিতে হবে। তো আমরা একটু দেখি ফেসবুক, right? তো একটু চালু করি। তো এটা আমাদের ফেসবুকের ইউআরএল, আমরা ইউআরএলটা কপি করে নিই।
ওকে, সো এখান থেকে আমাদের ফেসবুক, আমরা যদি এটা রিরান করি তাহলে আমাদেরকে ফেসবুকে নিয়ে যাওয়ার কথা, সেটা আমাদেরকে ফেসবুকে নিয়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি বলেছিলাম যে ফেসবুকের সরি ওয়েবসাইটের এলিমেন্টস এর সাথে ইন্টারাক্ট করে সেলেনিয়াম। সো আমরা যেটা করব, আমরা এই ফিল্ডে, ইউজার নেম ফিল্ডে আমরা ইউজার নেম ইনপুট করব, পাসওয়ার্ড ফিল্ডে আমরা পাসওয়ার্ড ইনপুট করব। তো সেটার জন্য আমাদেরকে প্রথমে এই ফিল্ডের এক্সপ্যাথটা বের করতে হবে। সো সেটার জন্য আমরা ইন্সপেক্টে চলে যাব। প্রথমে রাইট ক্লিক যে কোনোখানে, তারপরে ইন্সপেক্ট। সো ইন্সপেক্টে যাওয়ার পরে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন অ্যারো, এটা সিলেক্ট করে আপনারা কোন ফিল্ড চাচ্ছেন, কোন এলিমেন্ট চাচ্ছেন সেটা ক্লিক করবেন। তখন আমাদেরকে ডিরেক্ট নিয়ে গেছে এই যে ইনপুট ফিল্ডে। এখানে আমি রাইট ক্লিক করব, করে কপি, কপি ফুল এক্সপ্যাথ। তো আহ, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই এক্সপ্যাথের যে এলিমেন্ট, এই যে এলিমেন্টটা সেটার এক্সপ্যাথটা আমাদের ড্রাইভারে দিতে হবে। সো এটার জন্য ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই ডট এক্সপ্যাথ, অথবা আমরা কিন্তু এখানে ক্লাস নেম, সিএসএস সিলেক্টর, আইডি এগুলো দিয়েও করতে পারি, কিন্তু এক্সপ্যাথ ইজিয়ার। সো এক্সপ্যাথ দিয়েই করব। এক্সপ্যাথ, তারপরে আমরা যেটা কপি করেছি ওটা পেস্ট করব। কপি ফুল এক্সপ্যাথ যেটা করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। তো এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তারপর আমাদের পাসওয়ার্ড, আমরা আগে ইউজার নেমটা দিয়ে দিই। সো ইউজার নেম আমরা ইনপুট করার জন্য যেটা করতে হবে সেটা ইউজার নেম ডট সেন্ড কিস। সেন্ড কিস হচ্ছে এই ফাংশনটা আপনার যেটা ভ্যালু দেবেন সেই ভ্যালুটা ওই ইনপুট ফিল্ডে পাঠিয়ে দিবে। তো আমি যেটা করব, আমার একটি ডেমো অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দেব। ওকে, তো আমরা একটু টেস্ট করে নিই। তো এটা আমাদের এই ইউজার নেমটা পাঠায় দেওয়ার কথা। টেস্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউজার নেমটা অলরেডি এখানে আমাদের সেলেনিয়াম বট পাঠিয়ে দিয়েছে। তো নেক্সট যেটা করতে হবে, আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা আবার যাব পাসওয়ার্ড ইন্সপেক্ট, সিলেক্ট পাসওয়ার্ড ফিল্ড, দেন ইনপুট। এটা ইনপুট ফিল্ড, সো এটা মাথায় রাখবেন যে ইনপুট ফিল্ড হলে ইনপুটের মধ্যেই ফুল এক্সপ্যাথটা কপি করতে হবে। কপি ফুল এক্সপ্যাথ, তারপর আমরা পাসওয়ার্ড, ফাইন্ড এলিমেন্ট বাই এক্সপ্যাথ, আমরা এক্সপ্যাথটা পেস্ট করে দেব। তারপর পাসওয়ার্ড ডট সেন্ড কিস, সেম ইউজার নেমের মতো। তারপরে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো এটার জন্য আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা আমাদের লগ ইন বাটনটা ক্লিক করতে হবে। সো আমি আবার লগ ইন বাটনটার এক্সপ্যাথটা নিয়ে নিলাম, কপি, কপি ফুল এক্সপ্যাথ, সেম। প্রথমে এলিমেন্টটাকে ফাইন্ড করব, এক্সপ্যাথ, এক্সপ্যাথ। তারপর আমাদের এই বাটনটাকে ক্লিক করতে হবে। সো সেটার জন্য ক্লিক ফাংশন। সো বাটন লগ ইন,
sorry, O capital L dot click ফাংশনটা ইউজ করলে তাহলে আমাদের ওই পাতনে ক্লিক করবে আমাদের স্ক্রিপ্ট। সো let's run again. So as you can see সব ফিল্ড ইনপুট হয়ে গেছে, কিন্তু আমরা পাসওয়ার্ড ভুল দিয়েছি। ওকে, সো ওকে, সো আমি আমার পাসওয়ার্ডটা ঠিক করে নিলাম। ইয়া, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি ফেসবুকের হোম পেজে চলে এসেছি। তো আমরা এটা, আমি নেক্সট যে কয়েকটা ভিডিও বানাবো সেটা হচ্ছে আমরা এরকম ফেসবুকে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা আমাদের যদি কোনো পেজ থাকে, ফর এক্সাম্পল আপনি ধরেন কোনো একটা পেজ মেনটেন করছেন, সেটার জন্য আপনার প্রত্যেকদিন সকাল বিকেল অথবা রাত অথবা তিন সময়ই আপনাকে পোস্ট করতে হয়, অথবা আপনার অ্যাক্টিভিটি আপডেট করতে হয়। তো সেটার জন্য আমরা এটাকে অটোমেটিক করতে পারি। তো আমি নেক্সট আপকামিং ভিডিওস যেগুলো থাকবে সেগুলোর মধ্যে কেমনে ফেসবুকে ঢুকে পেজে যাওয়ার পর অটোমেটিক পেজে পোস্ট করবে, তো সেটার জন্য আমি টাইমার থেকে শুরু করে ইন্টারফেস থেকে শুরু করে সব কিছু 0 to 100 একদম ক্লিয়ারলি দেখাই দেব। তো সেটার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। তো ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ।